আপনি কি জানেন আমরা আজকে যেভাবে সান্তা ক্লজকে চিনি, লাল সাদা পোশাকে, হাসি খুশি মুখে, মোটা শরীরে, সে রূপটা কিন্তু সবসময় ছিল না। এমনকি একটা সময় পর্যন্ত সান্তা ক্লজ ছিল ভয়ানক চেহারার, রূঢ় এক চরিত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রূপ পাল্টে গেছে, আর এই রূপান্তরের পেছনে রয়েছে একটি অদ্ভুত সত্য। কোকা-কোলা কোম্পানি। সান্তার মূল উৎস খ্রিস্টীয় ধর্মের একজন সন্ন্যাসী, সেন্ট নিকোলাস, যিনি ছিলেন ৪র্থ শতাব্দীর তুরস্কের একজন বিশপ। তিনি ছিলেন শিশুদের বন্ধু এবং গরিবদের সাহায্য করতেন গোপনে। ইউরোপের বিভিন্ন দেশে তার বিভিন্ন রূপ প্রচলিত ছিল। কেউ বলতো ফাদার ক্রিসমাস, কেউ ক্রিস ক্রিঙ্গেল। সবার চেহারা, পোশাক ও স্বভাব ছিল আলাদা। ১৯৩১ সালে কোকা-কোলা কোম্পানি চিন্তা করল শীতকালে তাদের ব্যবসা তলানিতে গিয়ে ঠেকে, কারণ ঠান্ডার সময় সাধারণ মানুষেরা কোমল পানীয় খাওয়া বন্ধ করে দেয়। তারা নিজেদের প্রচারের কৌশল বদলালো। বড়দিন উপলক্ষে তাদের শীতকালীন বিক্রি বাড়াতে নিল এক যুগান্তকারী পদক্ষেপ। বিজ্ঞাপন চিত্র তৈরি করতে জন্ম দিতে হলো একটি চরিত্রকে। শিল্পী হ্যারন সানব্রমকে দায়িত্ব দেয়া হয়। সানব্রম সান্তা চরিত্রটি নতুন করে সৃষ্টি করেন, আর এর জন্য বেছে নেন এক উজ্জ্বল লাল সাদা পোশাক, গোলগাল শরীর, লম্বা দাড়ি আর বন্ধুসুলভ হাসি মুখ। তার সান্তা ছিল দাদুর মতো একজন, যার সাথে শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এভাবেই কোকা-কোলার বিজ্ঞাপনের মাধ্যমে আধুনিক সান্তা ক্লজের রূপ তৈরি হয়। এরপর থেকে এই সান্তা হয়ে যায় সর্বজন গ্রাহ্য। বই, সিনেমা, কার্টুন সবখানেই এই সান্তা। বিশেষ করে শিশুদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে সান্তা এবং কোকা-কোলা। কিন্তু ভুলে গেলে চলবে না, কোকা-কোলা সান্তাকে সৃষ্টি করেনি, বরং তারা জনপ্রিয় করেছে এই নির্দিষ্ট রূপটিকে, যেটা আজ বিশ্বের মানুষের হৃদয়ে গেঁথে গেছে। তাহলে বলা যায় সান্তা ক্লজের যাত্রা শুরু হয়েছিল একজন সন্ন্যাসী হিসেবে, আর আধুনিক রূপ পেয়েছেন কোকা-কোলার প্রচারে। ইতিহাস আর বিজ্ঞাপনের মিশেলে তৈরি এই চরিত্র আমাদের আনন্দ দেয়, আশা দেয়। বড়দিনের এই গল্পে তাই সান্তা ক্লজের বিজ্ঞাপনও হয়ে গেছে ইতিহাসের অংশ। এমন আরো মজাদার গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলা ক্লু, লাল সবুজের প্রবাহে।